প্রিয় বন্ধুরা, যে কোনো টিপি লিঙ্কের রাউটারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু ব্যাক। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ক্রোমে। তো আমরা এখান থেকে ক্রোমে চলে যাচ্ছি। তো আপনি আপনার ফোন থেকে ক্রোমে চলে যাবেন, যাওয়ার পর এখানে টিপি লিঙ্ক লিখে সার্চ দিয়ে দেবেন। তো আমি টিপি লিঙ্ক লিখে রাউটার লিখে সার্চ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার আইপিগুলো পাবেন না। আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসিংগুলো ফলো করলে আপনার কিন্তু আইপিগুলো পেয়ে যাবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন এই যে টিপি লিঙ্ক রাউটার, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশান চলে আসছে। তো আমরা এই যে রাউটার নেটওয়ার্ক, ঠিক আছে, এটার উপরে ক্লিক করব, রাউটার নেটওয়ার্ক। তাহলে যে কোনো টিপি লিঙ্কের রাউটারে আপনি প্রবেশ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আইপি চলে আসছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এইখান থেকে লগইনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে লগইনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আবারও লগইনে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আপনার যে রাউটারের যে আইপিটি সেই আইপিটি বের করে ফেলবে। তো আমি লগইনে ক্লিক করছি, করার পরে আমার রাউটারের ইটি কিন্তু চলে আসছে। তো আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে যাবেন। আমার যেহেতু প্রবেশ করা আছে, মানে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে, এজন্য ঢুকে গেছে সরাসরি। এরপরে কি করবেন, আপনি এইখানে আসার পরে এই দেখতে পাচ্ছেন 4টা সিগন্যাল রয়েছে এইখানে। তো আপনি কি করবেন, আপনার যে রাউটার আইকনটি রয়েছে এই রাউটার আইকনের উপরে ক্লিক করে দেবেন। তো আমি রাউটার আইকনের উপরে ক্লিক করলাম, করার পরে এইখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওয়্যারলেসের উপরে এইখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা আছে। তো সিম্পলি এডিটের উপরে ক্লিক করে দেবেন। এডিটের উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে কি করবেন, আপনি এইখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো সিম্পলি কি করবেন, এইখান থেকে আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেবেন। আমি এইখান থেকে কেটে দিয়ে দেখাচ্ছি। দেওয়ার পরে ধরো আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে করে আমি বেরিয়ে গেলাম। যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন রয়েছে। তো সিম্পলি আপনি কি করবেন, এই সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো সেভ বাটনে ক্লিক করলে আপনার কি হবে, আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। তো আমি যেহেতু আমার পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন নেই, এজন্য আমি পাসওয়ার্ড পরিবর্তন করছি না। তো এই ছিল দেখানোর ভিডিওটি। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।